মিন 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 করে বলতে চাই, ময়ূখ রঞ্জন ঘোষ, আপনি কেমন আছেন? আজ কলকাতার কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তারা আজ ভালো নেই, কারণ আপনাদের গুজবের কারণে। কলকাতার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বাংলাদেশি পর্যটক না থাকায় তাদের ব্যবসায় ধস নেমে এসেছে, অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। 50% ব্যবসা চলছে শুধু ইন্ডিয়ান মানুষদের দিয়ে, কিন্তু 50% বাংলাদেশি পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়ায় তাদের ব্যবসায় ধস নেমে এসেছে। এই সেক্টরগুলোর মধ্যেই পড়েছে হসপিটাল এবং হোটেল রেস্তোরাঁর মালিকেরা, যারা কঠিন লসে বসে আছে। কি জবাব দিবেন ময়ূখ রঞ্জন? আপনি কি জবাব দিবেন আপনার বাংলাকে? এবং আজকে একটি পত্রিকায় দেখলাম যে 3 লক্ষ রিক্সা কলকাতায় নিয়ে যাচ্ছে, তাও আনন্দবাজারের মতো পত্রিকায়। দাদারা, আপনার কি খান, কি পাতা খান? আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আমরা সেই পাতাটা, যে কি পাতাটা খান আমরা তো বুঝতে পারি না। আগে তো ভাবতাম যে শুধু আমরাই খেয়ে আর কি ভুলভাল বলতাম, কিন্তু এখন তো আপনারাও ভুলভাল বলছেন। দাদা, আপনারা কি ধরনের পাতা খান? আপনারা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আনন্দবাজারের মতো একটি পত্রিকা বলছে 3 লক্ষ রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তাদের কলকাতা দখল করতে গিয়েছে, কলকাতা দখল করে নিয়েছে। আর এর সাথে রয়েছে আমাদের ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি পাদে ভোস ভোস কথা দিয়ে চালিয়ে দিচ্ছে তার আর বাংলা, রিপাব বাংলা। এটাকে রিপাব বাংলা বলা উচিত, রিপাবলিক বাংলা নয়। পাপে পুরি ইনভলভ, এমন কোনো পাপ নেই এই ময়ূখ রঞ্জন করেনি। হকারি থেকে শুরু করে বাসের কন্ট্রাক্টরের মতো ব্যবহার, হেল্পারের মতো ব্যবহার। সে তো কোনো টিভি শোতে এসে ভালো নিউজ প্রেজেন্ট করতে পারছে না, তাই হকারের মতো যা ইচ্ছা তাই ভুলভাল বকে দিচ্ছে। আনন্দবাজার কি লিখলো? কি যে খেয়েছে কি জানে, আল্লাহ জানে কি খেয়েছে, ওদের ভগবানই জানে ওরা কি খেয়েছে, কি খেয়ে যে লিখেছে 3 লক্ষ রিক্সাওয়ালা নাকি তাদের কলকাতা দখল করতে গিয়েছে। ভাবা যায়, তাদের কলকাতায় বাংলাদেশি পর্যটকই নেই, তার রিক্সা লাগিয়ে ওখানে কি করবে?